কোল্ড বলছিল? আচ্ছা, এটা যেহেতু লেস ছিল অনেক, এইজন্য আগে কোল্ডই বলতো, কিন্তু এখন সানা বলছে এটা হটই বলতো, যেহেতু টেম্পারেচার প্রোডিউস হয় হট। ঠিক আছে। নেক্সট হচ্ছে কমপ্লিকেশনের মধ্যে তোমার এক নাম্বার বলবা হেমোরেজ। হেমোরেজের টাইপস ধরবে, তাই তো না? হেমোরেজের টাইপস, প্রাইমারি, রিঅ্যাকশনারি, সেকেন্ডারি, তিনটার ডেফিনেশন। ডিউরিং দ্য টাইম অফ অপারেশন প্রাইমারি হেমোরেজ, within 24 hours of operation reactionary, after 24 hours up to healing secondary, after 24 hours up to healing, যতদিন পর্যন্ত হিল না হচ্ছে ততদিন যদি যে কোনো হেমোরেজ হলে এটা সেকেন্ডারি। বুঝছো? তারপরে হচ্ছে তোমাদের জিজ্ঞেস করবে আর কি কি কমপ্লিকেশন হতে পারে। কি হতে পারে? ইয়ে হতে পারে না, অ্যাসপিরেশন নিউমোনিয়া, সেপ্টিসিটি, এগুলো অনেক কিছু হতে পারে। সেকেন্ডারি হেমোরেজের কজ ইনফেকশন। কি করবার ট্রিটমেন্ট? ট্রিপল অ্যান্টিবায়োটিক। কি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ আর এনআরভি, সেপ্ট্রাইক্সল, মেট্রোনিডাজল আর জেন্টামাইসিন। আরেকটা হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজের কজ এবং রিঅ্যাকশনারি হেমোরেজের ম্যানেজমেন্ট। তুমি ইন্টার্ন হচ্ছে, তুমি কি করবা? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই বেশি ধরে, সবচেয়ে বেশি ধরে রিঅ্যাকশনারি হেমোরেজ। কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বেশি ধরে রিঅ্যাকশনারি হেমোরেজ। রিঅ্যাকশনারি হেমোরেজের স্যার জিজ্ঞেস করবে কি কি কজ আছে। চারটা কজ তোমরা পারো। স্লিপেজ অফ লাইগেচার, তারপর কি ডিসলজমেন্ট অফ দ্য ক্লট, পোস্ট-অপারেটিভ রাইজ অফ ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে ইনএবিলিটি টু লাইগেট দ্য ব্লিডিং, অল দ্য ব্লিডিং ভেসেলস। এই চারটা বলে কিভাবে তুমি ম্যানেজ করবা। তুমি তো পাইছো, আমি চলে গেছি অপারেশন করে, কোভিড সাইডে বলবে যে আমি অপারেশন চলে গেছি, তুমি ইন্টার্ন, তুমি এখন পাইছো, তুমি কি করবা, ম্যানেজ করবা, এটা বললাম। অল্প হেল্প তো অবশ্যই। তারপরে তোমার স্যার আসতে তোমার কিছু দায়িত্ব আছে, প্লট সরাই দিতে হবে, তোমার এবিসিডি ম্যানেজমেন্ট করতে হবে। শোনো, তোমার কি করতে হবে? এবিসিডি ম্যানেজমেন্ট। এবিসিডি কি? এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিহাইড্রেশন। এয়ারওয়ে কি করবা? হা করে ভিতরে দেখবা যে ক্লট জমে আছে কি। ওইটা দুইটা করতে হবে, দুইটা কাজ করে। এক হচ্ছে ক্লটের কারণে আমি ওই কি বলে এই ফোসাতে ব্লিডিংটা অফ হতে পারতেছে না। ক্লটের কারণে কি করতে পারে না? রিট্রাকশন হতে পারে না, কন্ট্রাকশন করতে পারতেছে না। ক্লটটা সরাই দিলে নিজের একটা কন্ট্রাকশন ক্যাপাবিলিটি থাকে, ক্লটের জন্য কন্ট্রাক্ট করতে পারতেছে না। তাহলে আরেকটা কি, ক্লট জমতে বড় হয়ে গেছে, রেসপিরেটরি ডিফিকাল্টি শুরু হবে, বুঝে নাই? মুখের ভিতর। এইজন্য ক্লটটা কিভাবে সরাবে তুমি? হাইড্রোজেন পারঅক্সাইড সোপ গজ দিয়ে, হাইড্রোজেন পারঅক্সাইড সোপ গজ দিয়ে তুমি সরাই দিবে। হাইড্রোজেন পারঅক্সাইড সোপ গজ দিয়ে তুমি সরাই দিবে। তারপরে তোমার হচ্ছে ক্রস ম্যাচিং করা আছে, ব্লাড ক্রস ম্যাচিং করা নাই, ব্লাড গ্রুপিং করা আছে, তুমি ক্রস ম্যাচিং করতে পাঠাই দিও। ব্লাড হচ্ছে সেন্ড ফর ক্রস ম্যাচিং, আর ব্লাডের অ্যারেঞ্জ করে দিতে হবে পেশেন্ট। নেক্সট আরেকটা কি করবা? যে সার্জনকে কল দিবা, ওটি নার্সকে বলবা ওটি রেডি করো। অ্যাটেন্ডিং সার্জনকে ফোন দিবা, আর হচ্ছে ওটি নার্সকে বলবা ওটি রেডি করো। এই হচ্ছে তোমার ম্যানেজমেন্ট। ব্লাড আসলে ব্লাড দিয়ে দিবা। ইন্টার্ন লেভেলে এটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট। স্যার আসলে কি করতে পারে? যদি কোনো ব্লিডিং ভেসেলস পায়, ওইটারে আইদার কটারি করে দিবে অর লাইগেট করে দিবে। এতটুকু কটারি অর লাইগেট, এটা তুমি পারবা না। এটা তোমার বলতে হবে যে আমার লেভেলে আমি এতটুকু করবো, আর সার্জন আসলে কটারি অর লাইগেট দ্য ব্লিডিং ভেসেলস। বুঝছো? এটা কিন্তু অসংখ্যবার ধরছে। রিঅ্যাকশনারি হেমোরেজের ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবা, এটা জিজ্ঞেস করো, এইভাবে জিজ্ঞেস করো। এক নম্বরে বলছি যে তুমি এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিহাইড্রেশন এটা চেক করো। এয়ারওয়েটা কি? তার হচ্ছে ব্লিডিং হইতে হইতে ক্লট হয়ে গেছে, আমাদের নেচার, তাই না? ব্লাডটা বের হওয়ার পরে কি হয়? এটা ক্লট ফর্মেশন হয়।